এবারের লাদাখ ট্যুরে আমাদের যেসব অভিজ্ঞতা হয়েছে সেগুলো তো এক কথায় অবিশ্বাস্য। লাদাখের পাহাড়ি রাস্তায় বাইক রাইড তো সবার স্বপ্ন থাকে, আমাদের ট্যুর প্ল্যানে কিন্তু সেটা আগে ছিল না। জীবনে প্রথমবার এখানে এসে স্নোফল দেখবো এটাও আগে একদম ভাবতে পারিনি। এরকম আরো কত কি আজকের এই ভিডিওতে শেয়ার করব আমাদের লাদাখ ট্যুরের শেষ 3 দিনের সব গল্প। তাই আর দেরি না করে এখনই পপকর্ন নিয়ে বসে পড়ুন। তো আজকে আমাদের লাদাখে ডে 5। আমরা এখন প্যাংগং থেকে লের উদ্দেশ্যে রওনা দিছি। মেইনলি আমাদের যাওয়ার পথে চাংলা পাস নামে একটা পাস হয়ে যেতে হবে। উচ্চতা অনেক বেশি, 17,000 ফিটেরও বেশি। অলরেডি আমরা অন দ্য ওয়ে। আজকে একটু মেঘলা ওয়েদার। পাহাড়ের উপর মেঘ জমলে তো আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু গাড়ির জন্য সেটা একটু রিস্কি। বরফ পড়তে পারে, স্নোফল হতে পারে, এতে করে রাস্তা বন্ধ হওয়া অথবা দেরি হতে পারে, আবার গাড়ি স্লিপও কাটতে পারে, একটা চান্স থাকে। এই কারণে আমরা একটু আগে আগে রওনা দিলাম। দেখা যাক। পাহাড়ের উপর জিগজ্যাগ রাস্তা, এক লাইন ধরে অনেকগুলো গাড়ি উপরে উঠতেই আছে, খালি ঘুরতেছে। সিলভিয়ার আজকে একটু মাথা ব্যথা। আজকে টপে ওঠার জার্নিটা না করলে ভালো হতো, বাট লে সিটি যেতে হলে এটা ক্রস করেই যেতে হবে। মানে আগের দিন আমরা খারদুংলা পাসে গেছিলাম, ওটা ছিল 18,000 ফিট, আর আজকে চাংলা পাস হচ্ছে 17,000 ফিট, 17,500, মানে কাছাকাছি একই রকমই খারদুংলার মতো। তাহলে অনেক উপর উঠবে। মানে উপরে ওঠার সময় যে ঘুরতে ঘুরতে উপরে উঠে, ওইটাতে একটু আমার মোশন সিকনেস হচ্ছে, মাথা ঘুরে আর কি। আর অনেক মুভমেন্ট গাড়িতে, মানে এই রাস্তাগুলো ঘূর্ণায়মান টাইপ রাস্তা, সাপের মতো। তো আমরা এখন একটু জ্যামে পড়ছি, অনেক লম্বা একটা জ্যাম। আর জ্যামের মধ্যে পাশে কি সুন্দর ভিউ দেখেন, পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে পানি বয়ে যাচ্ছে, পরিষ্কার পানি একদম, খুবই সুন্দর ভিউ। বাইরে অনেক ঠান্ডা, আমরা এখন 14,500 ফিট উপরে, আর এখানে 4 ডিগ্রি চলতেছে। বাইকাররা পাশ কাটে আগে চলে যাচ্ছে। কি বাবু, আমি সকালের ছবি দেখতেছি, দেখো কত সুন্দর আসছে প্যাংগং লেকের তোমার ছবিটা। জ্যামে বসে বসে সকালে কি কি ছবি তুলছে ওগুলা দেখতেছি। কি করব, কতক্ষণ লাগতে পারে ঠিক নাই, রাস্তায় বলে কাজ চলতেছে। ওরে ঠান্ডা, বরফ ঠান্ডা, তুমি বাইরে কি করো? 4 ডিগ্রি চলে। মেঘ দেখো, কত মেঘ। আজকে পুরাই অন্যরকম ওয়েদার, মানে লাদাখে এরকম ওয়েদার আসলে দেখা যায় না। হ্যাঁ, গাড়িতে বসে বোঝা যায় না, বাইরে অনেক ঠান্ডা। মন চাচ্ছে স্মৃতি হিসাবে লাদাখে একটা পাথর তুলে নিয়ে যাই। মানে ল্যান্ডস্কেপ গুলো কিরকম অবাক করা বিষয়। উপর থেকে যদি একটা পাথর কোনা হয়ে পড়ে, সবগুলো একসাথে নিয়ে পড়বে, এরকম। কি আনপ্রেডিক্টেবল ওয়েদার। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ওয়েদার, সব সাদা হয়ে আছে, পাহাড়গুলো সব ঢেকে গেছে। প্রথম স্নোফল দেখলাম, বৃষ্টির সাথে সাথে স্নোফল হচ্ছে। ওয়াও, ও সামনে দেখো দেখো, লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করতেছি আমরা। ওয়াও, আমরা অনেক খুশি হচ্ছি, আর ড্রাইভার কিন্তু চেপতেছে, মানে উনি অনেক ভয়ে আছে, কারণ আমরা তো জীবনে প্রথম দেখছি, এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ। কি রে, ও স্নো গায়ে লাগতেছে। স্নোফল দেখে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। একদম একদম একদম। কি আমি বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ, আমি অনেক চাচ্ছিলাম যাতে দেখতে পারি। ড্রাইভার সকালে ভয় দেখাচ্ছিল যে তাড়াতাড়ি চলো, স্নোফল হতে পারে। আমি মনে মনে ভাবতেছিলাম, ইস যদি হইতো, একটু দেখতাম। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, স্নোফল হচ্ছে। ও পুরো বৃষ্টির মতো, কিন্তু ঠান্ডা বরফ, মুখের মধ্যে ঠান্ডা পানি, খুবই পাতলা, সফট। উনি আমাদের সাথে ছবি তুলে নিল। সো গুড, আই ফিল সো গুড। তোমার চুলের মধ্যে স্নো লেগে গেছে, ঠান্ডায় কাঁপতেছি। পাহাড়ের উপরে একটা লেক, লেকের পানি জমে বরফ হয়ে গেছে। পাশে বরফ শুরু হয়ে গেছে। উইন্টারে যেন গাড়ি স্লিপ না খায়, এই কারণে এরকম ব্লক ব্লক করে রাস্তা বানানো, ইটের ব্লক দিয়ে। পুরাই ভ্যানিলা আইসক্রিমের মতো। এগুলা দেখে আমার আইসক্রিমের ক্রেভিং হচ্ছে। গাড়ির থেকে উঁচু, গাড়ির পাশের বরফ। ফাইনালি আমরা চলে আসছি চাংলা পাস। আমরা নামলাম চাংলা পাসের টপে।
জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া কত ফিট উঁচু এটা। উপরে একটা টেম্পলও আছে এখানে, আর এখনো স্নোফল হচ্ছে, অনেক ঠান্ডা ঠান্ডা। আমি আজকে খালি এই কথাটা ভাবতেছিলাম, এই যে আমাদের লাইফ টাইম অ্যাডভেঞ্চার হচ্ছে আর লেখা ওদের এটা ডেইলি রুটিন, ইন্ডিয়ান আর্মি। জস। এখানে অনেক গাড়ি, সবাই থামতেছে নামতেছে, দেখতেছে, ভিউ এনজয় করতেছে। বেশিক্ষণ থাকা পসিবল না, মানে আমার কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে, জানি না কি মনে হচ্ছে। চলো। অনেক মানুষ, কত বড় বড় ট্রাক উপরে আসে। স্নোফল পাইছে দেখে সবাই খুশি, স্নোফল মিলেগা। আমি আসলে চিন্তা করি না আজকে এরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের। এখন আবার জ্যামে আটকে আছি, চাংলা পাসের উপরই জ্যাম লেগে আছে। চাংলা পাসে এখন 1 ডিগ্রি চলতেছে, 1 ডিগ্রিতে স্নোফল। এই টপ পয়েন্টের যে প্লেসগুলো, এগুলাতে নেমে আসলে বেশিক্ষণ থাকা যায় না। না যায় না, মানে হাঁপানি চলে আসে। অল্প একটু কথা বললে একটা হাঁপানি টাইপ চলে আসে। সবাই জাস্ট একটু নামে, ছবি তুলে চারপাশে দেখে, তারপর আবার গাড়িতে চলে আসতে হয়। কারণ এই 1 ডিগ্রি, তারপরে শীতের থেকে বড় কথা, এত হাইটে ওঠার পরে এখানে বাতাসে এমনিতেই অক্সিজেনের পরিমাণ কম, তো বেশি কথা বলা যায় না। এখানে 1 ডিগ্রি হলেও ফিলস লাইক -2। আজকে ওয়েদার যেহেতু ক্লাউডি একটু, এই কারণে। বাট এগুলো আসলে অ্যাডভেঞ্চার, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা বললাম। মাথা ব্যথা করতেছে। গুড বাই চাংলা পাস। তবে এই ব্যাপারটা খুবই অসাধারণ, এত সুন্দর করে পাহাড়ি রাস্তা বানানো, অনেক দুর্গম এরিয়া, এভাবে বড় বড় পাহাড় ক্রস করে যাওয়া যায়। এই ব্যাপারটা আসলে রাস্তা দেখলেই ব্যাপারটা আসলে ভাল লাগে। যারা এত কষ্ট করে এইরকম দুর্গম রাস্তা বানায়, তাদের প্রতি একটা রেসপেক্ট চলে আসে। এই এরিয়াটুকুতে বরফ বেশি। এখন হচ্ছে আবার আমরা নিচের দিকে চলে যাব, লে শহরে যাব। লে শহর আবার এটা থেকে নিচে, এটা যেমন 17,000 ফিট উপরে, লে শহর হচ্ছে 11,500 ফিট উপরে। মানে আমরা এখন নিচের দিকে আবার নামতে থাকবো। ফাইনালি আমরা চলে এসেছি লাদাখের রাজধানী লে শহরে। 5 ঘন্টার থেকেও একটু বেশি লাগলো, ম্যাপে যদিও দেখাচ্ছিল আমাদের 4 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক, আবার এই রাস্তা দেখে মনে হচ্ছে প্রথম দিন আমরা এয়ারপোর্ট থেকে এসে নেমে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আবার লাদাখের প্রথম দিনের কথা মনে হচ্ছে। তো আমরা আজকে আবার লে মার্কেটের কাছাকাছি একটা হোটেল নিয়েছি, সেইখানে স্টে করব আগামী 2 দিনের জন্য। আমরা যে গাড়িটা নিয়ে 3 দিন ঘুরলাম, এই গাড়ির কস্ট সম্পর্কে আপনাদেরকে বলি। এই গাড়িটা মেইনলি আমরা লাদাখের লে থেকে প্রথমে নুব্রাতে যাই ডে 1-এ, দেন নুব্রা থেকে প্যাংগং এ যাই ডে 2-তে, ডে 3-তে আবার প্যাংগং থেকে লেতে ব্যাক করি। 3 দিনের জন্য এই গাড়ি রিজার্ভ করতে আমাদের টোটাল কস্ট পড়ে 18,000 রুপি। আমরা নিয়েছিলাম মাহিন্দ্রা জাইলো, এটাতে এরকম কস্ট পড়ছে। আপনারা যদি অন্য টাইপের গাড়ি নেন তাহলে কস্ট ভেরি করবে। তো এই হচ্ছে আমাদের আগামী 2 দিনের বাসা লে শহরে। বড় একটা রুম, ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে ব্যালকনি স্যুট। চলেন ব্যালকনি থেকে ভিউটা দেখাই। পাশের রুমের বারান্দাও কানেক্টেড একসাথে, ছোট্ট চিকন বারান্দা, বাট ভিউটা নাইস। হাই। হ্যালো। ওইটা দেখবা আগে না ওইটা আগে দেখবা? এই যে এটাই তো মেইন, মানে হোটেলটার নামই হচ্ছে প্যালেস ভিউ হোটেল। এই যে লে প্যালেস, এই লে প্যালেসটা হচ্ছে লে শহরের আইকনিক একটা প্লেস, ফেমাস একটা টুরিস্ট অ্যাট্রাকশন বলা যায়। আর ওই যে দূরে শান্তি স্তূপা দেখা যাচ্ছে, আমরা আগের দিন গিয়েছিলাম। এই লে প্যালেসে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এই যে দেখেন ওখানে পার্কিং, ওই দিক দিয়ে মানুষ হেঁটে 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 অনেক উপরে উঠা, মানে দেখে আজকে আর এনার্জিতে কুলাচ্ছে না। লে প্যালেসে যাওয়ার কি দরকার, আমাদের এখান থেকে তো প্যালেসের ভিউটা পাচ্ছি। সবাই যে প্যালেসে উঠে যেই ভিউটা দেখতেছে, এটা হচ্ছে আমরা বারান্দা থেকেই দেখছি। লে প্যালেসটা ফেমাস হচ্ছে মেইনলি লে শহরে ভিউ দেখা যায় এই জন্য, সো আমরাও লে শহরে ভিউ পাচ্ছি। এই হোটেলটা নেওয়ার মেইন কারণ হচ্ছে এটা লে মার্কেটের খুব কাছে, ওই যে মার্কেটের মসজিদটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই রোডটা। তো এইদিকে হচ্ছে লে সিটি ভিউ, প্যালেস ভিউ, আর বাম পাশে এই সাইডে হচ্ছে হিমালয়ের পাহাড়। রুম থেকে পাহাড় দেখলেই ভাল লাগে, নাইস। তো এই তো আমাদেরকে কমপ্লিমেন্টারি পানি দিছে। তারপর এদিকে হচ্ছে বসার জায়গা, ভিউ দেখার জায়গাটা সুন্দর, ব্যালকনিও আছে, উইন্ডো থেকেও সুন্দর ভিউ। আমরা লেট 2টা হোটেল থেকে ভালো ভিউ পাইছি, এই যে বেড থেকে সুন্দর ভিউ, ওয়াশরুম থেকেও প্যালেস ভিউ। আর এখানে টয়লেট্রিজ টুকটাক দেওয়া, আগের গেস্ট হাউসগুলোতে যদিও কিছু পাই নাই। এই হোটেলটা আমি গতকাল 11 থেকে বুক করছি, এটার কস্ট পড়ছে পার নাইট $40 করে, ব্রেকফাস্ট সহ।
আজকে সারাদিনই লাদাখের আকাশ মেঘলা। গতকাল আমরা যখন প্যাংগং লেক এসে পৌঁছালাম তখন কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে কত রকমের কালার দেখা যায়, নীল রং দেখা যায়, বাট আজকে সকাল থেকে মেঘলা দেখে মানে আকাশের রঙও একবারে সাদা, পানিও একদম মানে নর্মাল কালার, কোনো কালার দেখা যায় নাই। এটা যখন আপনারা ঘুরতে আসবেন তখন ওয়েদার কিরকম থাকে মানে লাকের উপর ডিপেন্ড করে যে লেকের কালারটা কিরকম দেখবেন। আমরা 2 দিন থেকে 2 রকম রূপই দেখলাম। গতকালকে রাতে এত ঠান্ডা বাতাস ছিল, বরফ ঠান্ডা বাতাস। রুম থেকে কয়েক পা আগালেই হচ্ছে ডাইনিং স্পেস, বাট এতটুকু জায়গায়, ফাঁকা জায়গায় হেঁটে যেতে আমাদের খবর হয়ে যাচ্ছিল। আমরা গাড়িতে করে অক্সিজেন সিলিন্ডার রেন্ট নিয়ে গিয়েছিলাম, বাট ওইটা তো আমরা ইউজও করতে পারি না। তারপর হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আর হোটেলের ম্যানেজার একসাথে আমাদেরকে ওইটা ব্যবস্থা করে দিছে। তো সবার ইমিউনিটি তো আর সেম না, বা সবার ক্ষেত্রে একই হয় এরকমও না, কারণ আমাদের কটেজের আশেপাশে অনেক ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপ ছিল, কারোরই এরকম কিছু দেখি নাই। প্যাংগং লেকের এক্সপেরিয়েন্সটা জাস্ট একটু টাফ ছিল। লাদাখ ট্রিপটা আসলে একটু অ্যাডভেঞ্চারাস। লাদাখ ট্রিপে আসলে অবশ্যই ওদের AMS গাইডলাইন আছে, ওই ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এছাড়া এখানে আসলে লোকালরাই বলে দেয় কি কি করতে হবে, যে একটু পরপর পানি খেতে হয় বা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা উচিত না, এই টাইপ ইনস্ট্রাকশন গুলা। যেহেতু মেইন অ্যাট্রাকশন গুলাই হাই অ্যালটিটিউডে হয়, সো একটু কেয়ারফুল থেকে ট্রিপটা কমপ্লিট করতে হবে। আর এখন ভয়ের কিছু নাই, এখন আমরা দুইজনে একটু নিচের দিকে এসে লে সিটিতে এসে এখন আমরা ফ্রেশ। যদিও আজকে আর অন্য কোনো প্লেসে যাওয়ার সময় হবে না বা প্ল্যানেও নেই। আপনাদের সবার সাথে আবার দেখা হবে আগামীকাল। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। রেস্টুরেন্ট হচ্ছে নিচতলায়। রেস্টুরেন্টটা খুবই কজে, ছোট জায়গা, বাট অনেক সুন্দর করে ডেকোরেট করা। এখানে হলো আজকে গেস্ট কম দেখে বুফে না, সেট মেনু। তো আমি নিলাম পোহা, একটা অমলেট সার্ভ করবে সাথে। সিলভিয়া নিল বাটার ব্রেড উইথ অমলেট। এটা হচ্ছে পোহা। আমরা লাদাখে অনেক জায়গায় এটা দেখছি। লাস্ট প্যাংগং এর ব্রেকফাস্টে আমরা পোহা খেয়েছিলাম। এটা অনেকটা আমাদের খিচুড়ির মতো দেখতে, বাট অনেক কিছু মিক্স থাকে, বাদাম, আলু, টমেটো, অনেক রকম মিক্স ভেজিটেবল দিয়ে বানানো হয়। আমার কাছে খিচুড়ি লাগতেছে দেখতে, বাট ওরা পোহা বলে। গতকালকে যেখানে খেয়েছিলাম ওইখানে রাইস দিয়ে বানিয়েছিল, আর আজকেরটা দেখি চিরা দিয়ে বানানো। চলে এসেছি আমরা আমাদের হোটেলের ছাদে। কি সুন্দর ভিউ দেখেন, চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে আমরা। মানে ছাদটা সুন্দর না, বাট এইখান থেকে ভিউটা স্টানিং, অনেক সুন্দর। মানে ছাদে এসে ভিউ দেখে অবাক। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, রুমের বারান্দা থেকে মেঘের খেলা দেখছিলাম। মেঘ এসে পুরা এই সাইডে সব পাহাড় ঢেকে দিচ্ছিল। আর যখন বৃষ্টি হচ্ছিল এগুলো দেখতে মনে হচ্ছিল কি ব্যাপার, সব পাহাড় ধস হবে নাকি, আমার এরকম মনে হচ্ছিল। আর এত অবাক লাগতেছিল এই প্যালেসটা দেখে। এটা এত স্ট্রং, মজবুত ভাবে দাঁড়ায় আছে, দেখলে আর কি ফিল করা যায়, তাই না? অবাক করা না বিষয়টা? অবাক করার বিষয়। এটা অনেক প্রাচীন, কিন্তু 1700 শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। এখানে লাদাখের রাজা রাজ পরিবার নিয়ে থাকতো। আর এটা কিন্তু 9 তলা একটা বিল্ডিং। এটার স্ট্রাকচারটা তিব্বতের আর্কিটেকচার ফলো করে বানানো হয়েছে। ওইটাও বোঝা যাচ্ছে না 9 তলা, মানে না বোঝা যায়, জানলাগুলো কাউন্ট করো, 1 2 মানে 9 তলা আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ব্যাপারটা চমৎকার। এইদিকে হচ্ছে মনে হচ্ছে একটা কমিউনিটি, সবার বাড়ি ঘরগুলা হচ্ছে এক লাইন ধরে মেইনটেইন করে বানানো, এরকম লাগছে, দেখতে সুন্দর। আমরা আসলে একেবারে শহরের সেন্টারে আছি, আর লে সিটিতে মাত্র 1.5 লাখ মানুষ বাস করে। 1.5 লাখ মাত্র? হ্যাঁ, ছোট শহর। আমাদের ঢাকায় তো 1 কোটি 2 কোটি মানুষ বাস করে। আচ্ছা, মানে পাহাড়ি শহর তো এই জন্য আর কি। হ্যাঁ, পাহাড়ের মধ্যে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে বের হব। এটা তো লে প্যালেস দেখলাম, এখন আরেকটা প্যালেস দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। আরো কিছু প্লেস দেখবো, ঘুরে বেড়াই। চলেন রওনা দেই, চলো চলো। আচ্ছা, তুমি আমাকে কিভাবে নিয়ে যাবো আজকে? গাড়ি কই? হ্যাঁ, গাড়ি এখন রিসেপশনে কথা বলে ম্যানেজ করার চেষ্টা করব। এখানে অনেক গাড়ি আছে কিন্তু কোনো ড্রাইভার দেখা যাচ্ছে না। চলো আমরা গাড়ি খোঁজার মিশনে নামি। ওয়াও, বরফের পাহাড়গুলা ভিজিবল হচ্ছে, কি যে চমৎকার লাগতেছে সিনটা। स्टनिंग पूरा। अच्छा, हम लोग का टैक्सी चाहिए। अच्छा, लद्दाख का टैक्सी रेट क्या फिक्स्ड है? हाँ, ये 2-2.5-3 हज़ार रुपये ले लेंगे। वो आप स्कूटी में हाफ से भी हाफ में काम हो जाएगा। आपने स्कूटी चलाई है? चला है। पहाड़ी रास्ता है तो इसलिए चिंता कर। ভাই আসছি গাড়ি নিতে, বাট ওনারা এমন ভাবে ইনফ্লুয়েন্স করতেছে যে একবার বাইক রাইড করে দেখো, আজকে লাস্ট দিন, জোর করে। আমার অনেক ভয় লাগে বাইক নিয়ে ঘুরতে,
এই জন্য হচ্ছে গাড়ি নিয়ে নিয়ে এক একটা প্লেসে ঘুরি, বাট ওনারা খুবই বুঝাচ্ছে যে বাইক রাইডটা করা উচিত, একবার এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। ওকে বললে একটা টেস্ট ড্রাইভ করে দেখো, কমফোর্টেবলি লাগবে। माइलेज बहुत अच्छी है, लाइक 30-40 देती है। আচ্ছা যেতে পারবো এটাতে? চলো, নয়া এক্সপিরিয়েন্স হোক। আমার একটু ভয় লাগতেছে, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। খোলা হেলমেট নেই? খোলা মানে ওপেন হেলমেট। আমি ওই নীলটা সুন্দর। दूसरा भी ओपन चाहिए? হ্যাঁ ওপেন। হ্যাঁ এটা সুন্দর। सही है। হ্যাঁ ওকে। तो अगर हल्के से ये दबाओ, ये ज्यादा दबाना, ठीक है? হ্যাঁ পিছে বলে। প্রথমে আমরা একটা মোনাস্ট্রি দেখতে যাব। ওকে শুরু করি, বিসমিল্লাহ। আল্লাহ কি এক্সপেরিয়েন্স যে হচ্ছে, আল্লাহ আমার ভয় লাগতেছে। আস্তে যাও, সাবধানে। জাস্ট জোর করলো ওই ভাইয়া যে এটা মিস করলে মিস হয়ে যাবে লাদাখে যদি একটা বাইক রাইড না নেন, মানে এত জোর করে উঠাই দিল যে আপনি নিয়ে দেখেন, পরে সারা জীবন মনে রাখবেন। আমি কি পিছনে পড়ে যাব উঁচুতে উঠলে? পড়বা না, ধরে রাখো আমাকে। আচ্ছা আমাকে ম্যাপ বলতে হবে, ম্যাপ রাখার জায়গা নেই। ওয়াও, এটা লেখা হচ্ছে লাদাখ পুলিশ গেট। কি সুন্দর, নাইস। এটা হচ্ছে এখন আমরা নিচের দিকে নামতেছি। এই প্রথম পাহাড়ি উঁচা নিচা রাস্তা দিয়ে আমরা বাইকে চড়তেছি। প্রথমে পেট্রোল নিয়ে নিলাম 3 লিটার। বাইকটা নেওয়ার সময় যতটুকু মিটারে ছিল ততটুকুই রিটার্ন দিতে হবে। আমি 3 লিটার নিয়ে নিলাম আমার জার্নির জন্য। আমার তেল থেকে যদি এক্সট্রা বেঁচে যায় ওইটা কিন্তু রিটার্ন করবে না, ওইটার টাকা। তাও একটু বেশি ভরা আমার জন্য ভালো, কারণ তেলের দাম এত বেশি না। 3 লিটার আমার 310 রুপি পড়লো। আর বাইক ভাড়া করতে পড়ছে মাত্র 800 রুপি, মানে 800 প্লাস 300 দিয়ে আমরা ফুল ডে ঘুরবো, যেখানে একটা গাড়িতে গেলে হয়তো আমার 2 থেকে 2500 রুপি পড়তো। তো ভালোই হয়েছে, আমাদের টাকা বেঁচে গেছে। আর তেল বেশি থাকলে পরে ইচ্ছা মতো আরো ঘুরবো। সো আমরা এই প্রথম পাহাড়ি কোনো জায়গায় বাইক নিয়ে ঘুরবো আজকে। আমার একটু চড়ে সাহস হয়েছে। চলো লেটস গো, এখন আমরা জার্নি স্টার্ট করতেছি। চলো, এটা হচ্ছে লে মানালি হাইওয়ে। আমরা এখন হাইওয়েতে উঠে পড়ছি, যেখানে যাচ্ছি ওটা হাইওয়েতে পড়বে। কি সুন্দর ভিউ, ওয়াও। নীল আকাশ, সামনে সামনে বরফের পাহাড় আর ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে। কি সুন্দর সামনের ভিউ। এটা হচ্ছে আমরা এখন লে মানালি হাইওয়ে দিয়ে যাচ্ছি। নাম শুনে মানালি চলে যেতে ইচ্ছা করতেছে, কোনো জায়গায় স্টপ না করে। এত সুন্দর রাস্তা, দুই পাশে এরকম পাহাড়, সামনে বরফে ঢাকা সাদা পাহাড়, ওয়াও। সবুজ গাছ, গাছগুলো এত সুন্দর, ইউনিক, মানে সব মিলাই এত সুন্দর রাস্তা, নীল আকাশ, ফ্যান্টাস্টিক। তো আমরা প্রথম একটা স্পটে এসে থামলাম। অবাক লাগতেছে চারপাশে এরকম সিনারি। এত সুন্দর রাস্তা, মানে বাইকে না আরো বেশি ফিল করা যায়। পুরো ওপেন তো, গাড়ি থেকে বাইকে রাস্তার সৌন্দর্য বেশি বোঝা যায়। আর হেলমেট গুলো আমরা এখানে রেখে যাচ্ছি। আমি নেওয়ার সময় ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে সেফ কিনা পার্কিং করলে, তো ওই ভাইয়া বলতেছিল হেলমেটটা বাইকের উপর রেখে চলে যাবেন, যদি হারায় তাহলে ওনার দায়িত্ব। মানে এখানে হারাবে না, কেউ চুরি করবে না আর কি। এতই কনফিডেন্ট, এতটাই সেফ। कितने पीसेस? 5 पीस, एक दीजिए। 5 পিস 30 रुपए। पूरा धूप करना को पूरा बांस भर दिया लगना बारी और देखो पे ढाके नहीं पूरे। ভিতরে পানিটা ঠান্ডা, বুটগুলো একটু শক্ত শক্ত, বাট টেস্টি সব মিলায়। লে সিটিতে যেমন লে প্যালেস ছিল, আমরা এখন আরেকটা প্যালেস দেখতে আসছি। এটা হচ্ছে শে প্যালেস। এটা হচ্ছে আমরা পার্কিং করার পর একটু উপরের দিকে উঠতে হবে, একটু মানে একটু উঠতে 10 তলা মনে হয়। মানে সুন্দর দেখতে হইলে আপনাকে কষ্ট করতে হবে, না হলে গিয়ে দেখতে পারবেন না। পাহাড়ের জায়গাগুলো এমনই। ঢুকতেই হচ্ছে বিশাল বড় একটা স্ট্যাচু, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। একটু উপরে ওঠার পর চারপাশে এত সুন্দর ভিউ, বরফের পাহাড়, বরফের পাহাড়। আর ওইটা তো পুরা মনে হচ্ছে কেউ ফটোশপ করে বসাই দিচ্ছে। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে নাকি আমি জানি না। মানে গতকালকে কিন্তু স্নোফল হয়েছিল, সকালে উঠে আমরা বৃষ্টি দেখছি। আমার কাছে মনে হয় আরো বেশি বরফ পড়ছে, কারণ এতদিন এরকম দেখি নাই। যখন আর কি নিচে বৃষ্টি পড়ে তখন আসলে পাহাড়ের টপে বরফ পড়ে, এই কারণে আরো বেশি বরফ ফিল হচ্ছে আজকে আমাদের। আর এত ক্লিয়ার আকাশও সহজে পাওয়া যায় না। এই যে এখন কিন্তু এই মেঘগুলা এই সাদা বরফটা ঢেকে দিবে। অনেক সুন্দর, অনেক বেশি বরফ জমছে উপরে।
লাদাখের এই প্যালেসগুলোতে প্রাচীনকালে রাজারা থাকতো। এর মধ্যে এটা একটা প্যালেস যেখানে রাজারা উইন্টারে চলে আসতো। আর এখানে বিস্তারিত হিস্ট্রিও বলা আছে, কেউ চাইলে ভিডিও পজ করে পুরোটা দেখে নিতে পারেন। মনে হচ্ছে কোনো মুভি থিমে ঢুকে যাচ্ছি, মানে মুভি শুটিং প্লেস। ওই যে গেম অফ থ্রোনস, রাজা বাচ্চা থাকে, ওই ধরনের ইংলিশ মুভিগুলো দেখি না? হ্যাঁ, একদম এরকম। ওয়াও, একটা প্রাচীন ফিলও আছে একটা। স্ট্রাকচার খুবই নাইস, ইউনিক। এরকম এখানেই দেখতেছি এসে, আগে কখনো দেখি নাই এরকম। একটু উপরে উঠে ছাদে আসার পর সামনে পুরা ভ্যালির একটা ওপেন ওয়াইড ভিউ। এখন বুঝতেছি রাজারা কেন এরকম লোকেশন চুজ করছে প্যালেস বানানোর জন্য। সবকিছু দেখা যায় সামনে, গ্রিন একটা ভ্যালি। प्लेस को कन्वर्ट करके इन्होंने मिनिस्ट्री बना दी, अभी ऑलरेडी প্যালেস অফ মনাস্ট্রি হয়ে গেছে, अभी टेंपल है। টেম্পল। টিকিট কিনে নিলাম পার পার্সন 40 রুপি করে। চলো ঘুরে দেখে আসি কিভাবে থাকতো রাজা। এখন অবশ্যই প্যালেসটা মনাস্ট্রিতে কনভার্ট হয়ে গেছে। এখন উপরে একটা বৌদ্ধ টেম্পল আছে। এই যে প্যালেসের মেইন বিল্ডিং, জানালাগুলো দেখেন কিরকম চিকন চিকন, লম্বা লম্বা। আর এগুলা কি মাটি না পাথর? পাথর আর মাটি। এতদিন মানে প্রাচীন কাল থেকে এগুলো এইভাবে স্ট্রং ভাবে যে আছে, আমার এই জিনিসটা খুবই অবাক লাগে। স্ট্রাকচার অনেক স্ট্রং। ওয়াও, এদিক দিয়ে আবার আরেকটা ছাদের মতো, এখান দিয়েও পাহাড় দেখা যায়। দুই পাশে দুই রকম ভিউ। নিচে চলে যাওয়া যায়। আকাশে অনেক মেঘ করতেছে, বৃষ্টি হবে হয়তো। এই পাহাড়টা কত কাছে, হাত দিয়ে ছোঁয়া যাবে। এটা প্যালেসের পিছন সাইড। পুরো দুর্গ দুর্গ লাগতেছে। একটু পর পর পায়রা উড়ে, তখন একটা রিয়েল প্যালেস ফিল আসে। আমরা মেইন টেম্পলের ভিতরে গিয়েছিলাম। ওখানে হচ্ছে বিশাল বড় সাইজের একটা সিটিং বুদ্ধ স্ট্যাচু আছে, খালি চোখে বিশাল, শেপটা হচ্ছে বসে আছে এরকম। এটা হচ্ছে কপারের তৈরি একটা বৌদ্ধ মূর্তি। সে প্যালেসটা ফেমাস হচ্ছে এই জন্যই, টেম্পলটা আর এই স্ট্যাচুটা দেখতে আসে সবাই। আর একটা অন্যরকম ব্যাপার হলো এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে কোনো বাধা নাই। অন্যান্য জায়গায় আমরা নেপালে বা ইন্ডিয়ার আরো জায়গায় যেখানে এসব দেখেছি টেম্পল, ওখানে ক্যামেরা অ্যালাউ থাকে না, বাট এখানে হচ্ছে জাস্ট বললো ফটোগ্রাফি করলে যেন ফ্ল্যাশ লাইট না থাকে, আর হচ্ছে সাইলেন্ট থাকতে হয়, জুতা খুলে ভিতরে সবাই ঢুকতে পারে, এমন আর কি। তো আমরা এই জায়গাটা দেখে গেলাম। যে আমরা একটু সুভেনিয়ার কিনে নিচ্ছি, এটা নিব। আমরা বাইক এক্সপিরিয়েন্স হয়েছে লাদাখের, এখানে দুইজন থাকলে ভালো হইতো। আর এটা নিব লাদাখ। এগুলো হচ্ছে 50 রুপিস করে। ইয়ে কিতনে? 350। এখানে এই মার্কেটে হচ্ছে আপনারা এরকম সুভেনিয়র বা টুকটাক জুয়েলারিস এই ধরনের আইটেম কিনতে পারবেন। এটার পাশেই হচ্ছে একটা ফুড কোর্ট, মানে সে প্যালেসের অপোজিটে এই জায়গাটুকু বেশ বড় একটা ফুড কোর্ট, অনেকগুলা ক্যাফে, নিচতলা দোতলায়, আর সামনে হচ্ছে এরকম সুন্দর ভিউ। তো আমরা একদম কর্নারে একটা বসলাম, এখান থেকে অনেক সুন্দর ওপেন একটা ভিউ। মোটামুটি সবগুলা ক্যাফেতেই একই টাইপ আইটেম। আমরা নিলাম ছোলা পুরি আর ভেজ মোমো। ছোলা ভাটুরের মধ্যে দুইটা বড় বড় পুরি দিল, সাথে হচ্ছে এই যে ছোলার কারি, দেখে ইয়াম্মি মনে হচ্ছে, মজা। লাদাখে দেখলাম মোমোর দাম একটু বেশি, ভেজ মোমো হচ্ছে 180 রুপিস। মানে অন্যান্য জায়গায় দেখলাম ভেজ মোমোর দাম এরকমই থাকে, আর ওদের ভেজ মোমো তো অনেক মজার, নতুন করে আর কি বলবো। এই মরিচের চাটনিতে খেতে সেই লাগে। একটা সুইট লাচ্ছি নিলাম, এটার প্রাইস হচ্ছে 120 রুপি, বাট এত লম্বা এত বড় একটা গ্লাসে দিছে, পরিমাণে অনেক বেশি, দুইজন খাওয়া যাবে। নর্মাল মিষ্টি দই ব্লেন্ড করা, মিষ্টির পরিমাণটা একটু কম, মানে এটার মধ্যে এক্সট্রা সুগার দিয়ে আমি খেতে পারবো এরকম। আর এই জায়গাটুকুর মধ্যে চলে এসে মনে হচ্ছে কোনো একটা পার্কে আসছি ঘুরতে। সে প্যালেসের সামনেই লেক ভিউ, সে প্যালেসের একটা সুন্দর রিফ্লেকশন হয় এই পানির মধ্যে। আর অনেক হাঁস, বাট এখানে লেখা আছে ওদেরকে কোনো কিছু খাওয়াতে না। হ্যান্ড গ্লাভস কিনে নিলাম, বাইক চালাতে অনেক ঠান্ডা লাগতেছে তো, ছিল বাট রুমে রেখে আসছি। হাই। ওরে ভয় পাই, উল্টা ভয় পাইছে, আমি ভয় পাবো কি? কিউট আছে জিনিসটা, উলের। প্রথমে 200 চাইছিল, পরে 150-তে নিলাম। তো আমাদের বাইক ঠিকঠাক, এখন আমরা আবার জার্নি শুরু করব। লেটস গো। সব সময় আমরা ট্রিপে গেলে সাদমানের হাতে মোবাইল থাকে, গুগল ম্যাপস থাকে, ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিতে থাকে। আর আজকে আমি ম্যাপ দেখে দেখে প্লেসগুলোতে ওকে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাইকে হচ্ছে সামনে মোবাইল রাখার জায়গা নাই, সো ম্যাপের দায়িত্বটা আমার নেওয়া লাগছে।
আমরা আরেকটা প্লেসে চলে আসলাম, গেটটা দারুণ সুন্দর। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় এক বাইকারদের গ্রুপ, তারা গ্রুপ করে ট্যুর করতেছে একসাথে। তো এই জায়গাটা হচ্ছে থিকসে মনাস্ট্রি। থিকসে মনাস্ট্রি হলো লাদাখের খুব পপুলার একটা মনাস্ট্রি। মেইনলি এটা ফেমাস একটা স্ট্রাকচারটার জন্য। 12 তলা একটা মনাস্ট্রি, যেটা পাহাড়ের মধ্যে স্টেপ বাই স্টেপ উপরে উঠে গেছে। আর বিল্ডিং গুলো কালারফুল, পাহাড়ের মধ্যে এরকম কালারফুল দেখতে ভালো লাগে। লাদাখে কিন্তু অনেকগুলো মনাস্ট্রি আছে, এগুলো হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় স্থান, বাট দেখতেও কিন্তু অনেক সুন্দর, এই জন্যই টুরিস্টরা দেখতে আসে। তো অনেকগুলো মনাস্ট্রির ভিতরে যদি একটাও আপনারা ঘুরে দেখতে চান, সেটা হচ্ছে এইটা। এটা অনেক সুন্দর আর অনেক বিশাল বড়। সবাই মেইনলি এই জায়গাটায় আসে, এখান থেকে সুন্দর একটা ছবিও আসে পিছনে। এটা ভুটানের একটা জায়গা, আমার অনেক পছন্দ। মেবি ওই জায়গাটার নাম টাইগার নেস্ট। ভুটান ট্রাভেল ফটোগ্রাফি সার্চ করলেই দেখবেন ওরকম একটা ছবি আসে। ওই জায়গাটা দেখতে আমার কাছে এই মনাস্ট্রি গুলার মতো লাগে। ওই জায়গাটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল, বাট ভুটান তো যেতে পারলাম না। লাদাখে এসে ওরকম সিনারি দেখতে পেলাম। এটার পাশে ছোট্ট সুন্দর একটা ক্যাফে আছে, আপনারা চাইলে এখানে আইসক্রিম পেয়ে যাবেন। সেই প্যালেসের সামনে আরো বেশি ক্যাফে ছিল, এখানে একটাই দেখা যাচ্ছে। এখানে গাড়িগুলো এত সেফলি চালায়, প্রথমে যেরকম ভাবছিলাম ওরকম কোনো ভয়ই লাগছে না। পাহাড়ের উঁচু নিচু রাস্তা, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, বাট খুবই স্মুথ লাগছে, ড্রাইভটা খুবই জোস। তো আমরা এখন আরেকটা প্লেসে যাচ্ছি, একটা নদীর ঘাট দেখবো। এটা হচ্ছে মেইন রোড থেকে বাম দিকে একটু ঢুকে সামনে যাচ্ছি। এতক্ষণের প্লেসগুলো হচ্ছে মেইন রোডেই পড়ছিল, আর এখন হচ্ছে একটু সামনে এসে এই প্লেসটা পেলাম। এটার নাম হচ্ছে সিন্ধু ঘাট। এই ঘাট থেকে সামনের ওই বরফের পাহাড়গুলো খুব কাছে ফিল হচ্ছে। জায়গাটা একটা স্টেডিয়ামের মতো ফিল দেওয়া, এখানে স্টেজ পারফরমেন্স হয়, পিছনে পাহাড়গুলো থাকবে। এখানে বিকেলবেলা ভালোই ভিড় দেখতেছি, মানে সবাই সানসেট এনজয় করতে আসে। লে সিটির কাছাকাছি সানসেট দেখার জন্য সুন্দর একটা প্লেস। প্লেসটা ভালোই রিল্যাক্সিং, সুন্দর ঠান্ডা বাতাস। আর এই জায়গাটার নাম সিন্ধু ঘাট, কারণ হচ্ছে সিন্ধু নদের পানি এই যে এদিক দিয়ে বয়ে যাচ্ছে। পানির স্রোতের একটা সুন্দর শব্দ, মানে লাদাখে এক একটা প্লেসে ঘুরতে ঘুরতে, টানা পাহাড় দেখতে দেখতে হঠাৎ যখন এসে পানি দেখবেন তখন ভালো লাগে। এটা অন্যরকম একটা জায়গা। সো ফাইনালি আমরা চলে আসলাম লাদাখে আমাদের পছন্দের জায়গা লে মার্কেটে। এই মার্কেট রোডে আমাদের প্রতিদিনের বিকেলটা খুব সুন্দর কেটেছে। আজকে হচ্ছে লাস্ট দিন, চা খাবো। চাই চাই चाहिए ऊपर नहीं, बाहर बाहर। ओके 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 वीडियो बना रहे हैं। আপনি বাংলা পারেন? बांग्ला बोलते বাংলা বলছে, হ্যাঁ ইউটিউবার হ্যাঁ। आपका चा बहुत अच्छा है, হ্যাঁ কাল খায়া। আমি হিন্দি বলছি। ফ্লুয়েন্ট হয়ে গেছে। এই দোকানের চাটা খুব ভালো, চা খাবো আমরা এখন। খেয়ে নাও। ওনার কাছে আমরা গতকাল চা খাইছি, তার উনি একটু বাংলা পারে, তাই মজা করতেছে। ठीक है হ্যাঁ, ঠিক है, ঠিক है। अच्छा है। हाँ क्या बांग्लादेश के बांग्लादेश। বাংলাদেশ। आप कहाँ से? हम जम्मू कश्मीर के हम श्रीनगर गए थे। हमारा जम्मू है আমরা এই সুন্দর দিনটা শেষ করলাম গরম গরম চা খেয়ে। চা খাওয়ার প্লেস তো সহজে খুঁজে পাওয়া যায় না, গতকালকে এটা আবিষ্কার করছি এই প্লেসটা। এই জায়গার চাটা এত ভালো, মাসালা চা একদম গরম গরম দেয়, পারফেক্ট। পাঞ্জাব সুইট শপ, মল রোডের একদম প্রথম দিকেই। আপনার বাড়ি কোথায়? झारखंड है। ভালো থাকবেন আপনারা। আমাদেরকে চা খাওয়ালো, বিল নিল না। ঠিক আছে, থ্যাংক ইউ বাই বাই। গুড মর্নিং। আজকে সকালের নাস্তায় আমরা খাচ্ছি আলু পরাঠা। এই হোটেলে হচ্ছে 3 ধরনেরই অপশন, পোহা, ব্রেড টোস্ট, আলু পরাঠা। গতকাল আমরা বাকি 2টা ট্রাই করেছিলাম, আর আজকে হচ্ছে আমরা দুইজনই আলু পরাঠা নিলাম। লাস্ট দিন আজকে আমাদের ঢাকা যাওয়ার ফ্লাইট। আমাদের লে থেকে দিল্লি ফ্লাইট হচ্ছে 12টায়। দিল্লি পৌঁছানোর পর ট্রানজিট টাইম হচ্ছে 3.5 ঘন্টা। তো ওখানে 3.5 ঘন্টা পাস করার পর আবার হচ্ছে আমাদের ঢাকায় ফ্লাইট। মানে আমরা প্রথম দিন ঢাকা থেকে লে যেভাবে এসেছি সেম ওয়েতেই আবার রিটার্ন ফ্লাইট। তো আজকেই রিটার্ন করছি। এখানে নাস্তা বানাতে এত টাইম লাগে, আপনাদের যদি ফ্লাইট থাকে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। মানে 1 ঘন্টা লাগে প্রিপেয়ার করে দিতে। এই খাওয়াটা বেস্ট, উইন্টারে এর থেকে ভালো আর কি হতে পারে। কফি বাদ দিয়ে আমরা এই জন্য কাওয়া নিছি। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পাইছিলাম, যখন চেক ইন করি তখনই ভালো লাগছিল। লাদাখে এসে আবার খেলাম কাশ্মীরি কাওয়া। সো ফাইনালি আমাদের লাদাখ ট্যুর শেষ। আমাদের জীবনের সেরা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল। পাহাড়গুলো যে কি অদ্ভুত সুন্দর, পাহাড়ের কোল ঘেঁষে ভ্যালি, পাথরে ঘেরা স্বচ্ছ নদী, আর ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি পথ ধরে রোড জার্নি গুলো তো সারা জীবন মনে রাখার মতো।
যেই মাউন্টেন সিকনেসে পড়লাম আমরা, কখনো কোনো ট্যুরে এরকম খারাপ অবস্থা আমাদের হয় নাই। আরে ওইটুকু বাদ দাও না, প্যাংগং লেকের যে সৌন্দর্য দেখলাম আর নুব্রা ভ্যালির সব অবাক করার দৃশ্য দেখতে পারাটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। স্নোফল দেখে সেই কি খুশি আমরা না। আর লাদাখের ওই ফেমাস রোডে যে বাইক রাইড নিতে পারবো এটা তো এক্সপেক্ট করেই আসি নাই। যাক, এই ভিউটা মিস করব, প্রথম দিনেরটাও মিস করব, আসলে পুরো লাদাখ ট্যুরটাই মিস করব। আর লাদাখ ট্যুর আমাদের সাথে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর এখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, চলো যাই। ওকে।